প্রধান উপদেষ্টা বলেন যে এই যে আসামের এবং ওই যে সেভেন সিস্টার কান্ট্রিগুলোর ইয়ে হবে কি বলে যে বাইরের উন্মুক্ত বাইরে যাওয়ার পথ হবে আমাদের চট্টগ্রামের সমুদ্র। তো কিন্তু আপনি এই যে পূর্ববঙ্গ প্রদেশের যে ধারণা এটার সঙ্গে এটা সম্পূর্ণ কিন্তু সঙ্গতিপূর্ণ। আমরা সম্ভবত অর্থনীতি হিসেবে সামগ্রিকভাবে আরও অনেক সমৃদ্ধ হতে পারতাম যদি বঙ্গভঙ্গ যেটা করা হয়েছিল সেটা যদি তখন রদ না করা হতো। তো প্রথমত 1905 সালে বঙ্গভঙ্গ হলো। এরপরে এটাকে আবার রদ করে দিল, ওই যেটা বলছেন যে বাবুদের চাপে রদ করে দেওয়া হয়। তো এরপরে আবার যখন ভাঙা হলো, আবার যখন দ্বিতীয় বঙ্গভঙ্গ, যেটাকে মাহমুদুল্লাহ ভাই তার বইতে বলেছেন, তখন আবার একটা কৃত্রিম ইয়ে করা হলো যে পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ববঙ্গকে জুড়ে দেওয়া হলো। তো সেই জন্য অবিসম্ভাবীভাবে ইতিহাসের ধারায় 71 সালে আবার এই পূর্ববঙ্গ গঠিত হলো। তো এখন আমার যে কথাটা মনে হচ্ছে এবং আপনাদেরকে যে কথাটা নিয়ে আপনাদের ভাবতে বলি যে সেটা হচ্ছে, যদি সেদিন বঙ্গভঙ্গ রদ না হতো তাহলে আজকে কি হতো। তাহলে আপনারা দেখতে পারেন আজকে আমরা যে কথাগুলো বলি, যে আজকে যখন প্রধান উপদেষ্টা বলেন যে এই যে আসামের এবং ওই যে সেভেন সিস্টার কান্ট্রিগুলোর ইয়ে হবে কি বলে যে বাইরে যাওয়ার পথ হবে আমাদের চট্টগ্রামের সমুদ্র। তো কিন্তু আপনি এই যে পূর্ববঙ্গ প্রদেশের যে ধারণা এটার সঙ্গে এটা সম্পূর্ণ কিন্তু সঙ্গতিপূর্ণ। আমরা সম্ভবত অর্থনীতি হিসেবে সামগ্রিকভাবে আরও অনেক সমৃদ্ধ হতে পারতাম যদি বঙ্গভঙ্গ যেটা করা হয়েছিল সেটা যদি তখন রদ না করা হতো। এবং তখন যদি সেটা না করা হতো তাহলে কিন্তু এই যে আবার এক ইয়েতে যেটা 47 সালের যে একটা কৃত্রিম রাষ্ট্র তৈরি, পাকিস্তান রাষ্ট্র তৈরি, সেটারও প্রয়োজনীয়তা থাকতো না। এবং যদি তা হতো তাহলে যেটা বললাম যে আবার যে এবং এরপরে যে স্বাধীনতার যে রক্তক্ষয়ী সংগ্রাম সেটারও প্রয়োজনীয়তা হতো না। কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এটা কারো স্বার্থে ইয়ে হয়নি যে বাঙালি মুসলমানরা একটা শক্তিশালী এবং স্বয়ম্ভর রাষ্ট্রে পরিণত হবে, এবং সেজন্যই তারা এই রাষ্ট্রের বিরোধিতা করেছিলেন। যাই হোক, ইতিহাসের এই পথ চলা অব্যাহত আছে। হয়তো বা দেখা যাবে যে এই যে বঙ্গভঙ্গ যে করা হয়েছিল কি বলে যে রাজনৈতিকভাবে না হলেও আমরা অর্থনৈতিকভাবে এই রকম একটা স্বয়ংসম্পূর্ণ অঞ্চল হিসেবে ভবিষ্যতে গড়ে উঠতে পারবো। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।